বন্ধুরা, কুকিং উইথ মৌরিন চ্যানেলে আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে একটু সাগুর পায়েস করব। সেই জন্য এখানে আমি আধা লিটার দুধ গরম করতে বসিয়ে দিয়েছি। এখানে গ্যাসে একটু কড়া বসিয়ে দিয়েছি। এখানে আমি 100 গ্রামের মতো সাবুদানা নিয়েছি। একটু বড় সাইজের সাবুদানাটা নিয়েছি, একদম ছোটটা না। একটু গ্যাসে অল্প একটু কড়াতে একটু ভেজে নেব। যাদের একটু অম্বল হয় বা এই সাবুর সাবুতে যাদের একটু গ্যাস করে দেয়, তারা এইভাবে একটু ভেজে নেবে, তাহলে একদমই গ্যাস অম্বল হবে না। এই সাবু গরমকালে পেটও ঠান্ডা করে এবং আপনাদের যাদের কোলেস্ট্রল বেশি আছে তাদের পক্ষেও খুব উপকারী সাবু। একটু চলুন একটু ভেজে নিই ভালো করে। আর এদিকে আমি দুধটা একটু ঘন করে নেব। খানিকক্ষণ নেড়ে চেড়ে আমি একটু ভেজে নেব। এবার এর মধ্যে আমি জল দিয়ে দেবো। এই জলেই অল্প একটুখানি সেদ্ধ করে আমি জলটা ফেলে দেবো। একটু 1 মিনিট মতো আমি ফুটিয়ে নেব। দুধটা এদিকে জাল উঠে গেছে, আমি একটু কমিয়ে দিয়েছি, অল্প একটু ঘন করে নেব। আর এদিকে আমি এটা 1 মিনিট মতো একটু জাল দিয়ে নিয়েছি। গ্যাসটা অফ করে দিলাম। এটাকে আমি ছাঁকনির মধ্যে একটু ছেঁকে জলটা ফেলে দেবো। আপনারা একটু ভিজিয়ে রেখেও করতে পারেন পায়েস, কিন্তু এইরকম আমার মতো করে করে একবার দেখবেন। সাবুর দানাগুলো মুখে আলাদা আলাদা পড়বে, খুব খেতে ভালো লাগবে। চলুন এটাকে এবার একটু ঠান্ডা জলে ধুয়ে নিই। দুধ ফুটে উঠেছে। এবার এখানে আমি সাবুর দানাগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি দুধের সাথে এটাকে সেদ্ধ করব। দুধের মধ্যে তো সাবুর দানাগুলো দিয়ে দিয়েছি। এবার আমি দুধের সাথে সাবুদানাটা ভালো করে ফোটাবো যতক্ষণ না সেদ্ধ হয়। দুটো ছোট এলাচ ভেঙে নিয়েছি, দিয়ে দেবো। এখানে অল্প একটু দুধে আমি কেশর দিয়ে দিয়েছি, একটুখানি ভিজিয়ে রেখেছি গরম দুধে। এটা পরে আমি অ্যাড করব। চালের পায়েস যেরকম ধৈর্য ধরে আপনারা চালটাকে সেদ্ধ করেন, এখানে সাবুর দানাগুলোকেও আপনাদের একটু ধৈর্য ধরে সেদ্ধ করতে হবে। ভালো করে দুধের সাথে জাল দেব। সাবুর দানাগুলো একটু হাতে টিপে দেখবেন সেদ্ধ হয়েছে কিনা। এখনো এগুলো সেদ্ধ হয়নি। আমি একটু তুলে দেখলাম একটু শক্ত আছে, সেই জন্য আরও খানিকক্ষণ আমাকে সেদ্ধ করতে হবে এটা। দেখুন পায়েস
পায়েস মোটামুটি রেডি হতে চলেছে। সাবুদানাগুলো সব সেদ্ধ হয়ে গেছে, সেদ্ধ হয়ে ওপরে ভেসে উঠেছে। এইবার এর মধ্যে আমি চিনি দেব। চিনি দিলে আর একটু পাতলা হয়ে যাবে, সেই জন্য চিনি দিয়ে আরও খানিকক্ষণ ফোটাবো। চিনিটা আগে দিয়ে দেবেন না, তাহলে কিন্তু সাবুদানা আর সেদ্ধ হবে না। চিনি খুব বেশি দেব না, সাবুর পায়েসে খুব একটা মিষ্টি দিলে খেতে ভালো লাগে না, একটু কম মিষ্টি দিলেই খেতে ভালো লাগবে। আর চিনিটা আগে অ্যাড করে দেবেন না, তাহলে আর সাবুদানা সেদ্ধ হতে চাইবে না। চিনি দিয়ে আরও খানিকক্ষণ আমি এটাকে ফোটাবো। একদম রেডি হয়ে গেছে সাবুর পায়েস। এবার ওপর থেকে আমি একটু কাজু বাদাম আর আলমন্ড ছোট ছোট করে কুচিয়ে রেখেছি, এগুলো দিয়ে দেবো। গ্যাসটা অফ করে দিলাম। ড্রাই ফ্রুটসগুলো দেবেন, একটু খেতে ভালো লাগবে, মুখে পড়বে। আর এখানে আমি কেশরটা যে ভিজিয়ে রেখেছিলাম ওইটা আমি ওপর থেকে দিয়ে দেবো। দেখুন আমার সাবুর পায়েস একদম রেডি হয়ে গেছে। এইভাবে আপনারা বাড়িতে বানিয়ে ফেলবেন। যদি আমার রেসিপিটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, আর অবশ্যই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার নতুন রান্নার রেসিপি নিয়ে ফিরে আসছি। এখনের মতো এলাম, বাই।